নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমরাও বেশ ভালোই আছি। আমার একটি নতুন ব্লগ ভিডিওয়ে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। বেরিয়ে পড়েছি, আজ যাবো একটু সিনেমা দেখতে কালকি। শুনছি কালকি ফিল্মটা নাকি খুব ভালো হয়েছে, আর তার উপর আমি আবার প্রভাসের অনেক বড় ফ্যান, এসি বা কুলারও বলতে পারেন। আর তার সাথে তো অমিতাভ বচ্চন, কামাল হাসান আছেই। তো যেতে যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। আর ওই দেখছেন মাঠ জুড়ে এগুলো কি বলুন তো? এগুলো হলো মাখানা। এগুলো যখন আমি প্রথম দেখেছিলাম আমি তো চিনতাম না, আমি ভাবতাম এগুলো কি পদ্ম ফুল চাষ করেছে নাকি। পরে জানতে পেরেছিলাম যে না, এগুলো মাখানা। তো যেতে আমাদের বেশ কিছুক্ষণ টাইম লাগবে, অন্তত 30 থেকে 40 মিনিট। যাওয়ার পথে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলার রূপটি, সেটি আমি দু চোখ ভরে দেখছিলাম। তাছাড়াও কোথাও যাওয়ার সময় না জানালার পাশে বসে এই বাইরের প্রকৃতির দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এখন তো বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, মাঠঘাটগুলোতেও প্রচুর পরিমাণে জল জমেছে। আর ওই দেখুন ধানের বপনের কাজ চলছে। পরে যখন আবার এই চারা গাছগুলো বড় হয়ে যাবে, তখন চারিপাশটা একদম সবুজের সমারোহ হয়ে উঠবে। প্রকৃতি যেন একদম মায়া দিয়ে ঘিরে রেখেছে। আর এর জন্যই এক এক সময় এক এক রূপ নেয় আমাদের এই প্রকৃতি। আপনাদের বলেছিলাম না মাখানাই, দেখুন এখানে প্রচুর মাখানার চাষ হয়। কোনোদিন পারলে আপনাদের কাছের থেকে নিয়ে গিয়ে একটি ভিডিও করে দেখাবো। আমাদের এই প্রাকৃতিক পরিবেশটিও কত বৈচিত্র্যপূর্ণ বলুন। বর্ষাকাল কেমন চারিদিকে জল থই থই পরিবেশ, তার সাথে কখনো বৃষ্টির খেলা। আবার শীতে পুরো পরিবেশটাই যেন কুয়াশার চাদরে মুড়ে যায়, তার সাথে হলদে সর্ষে ফুল তো রয়েইছে। আবার শরৎকালে আমাদের চোখে পড়ে নীল আকাশে শুভ্র সাদা মেঘ আর চারিদিকে কাশফুল। তেমনি আবার আমাদের কখনো শীতে ঠান্ডা, গ্রীষ্মে গরম, আবার বর্ষা বা শরৎকালে সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। বাবা দেখুন এই ছোট্ট নদীটায় কি পরিমাণ জল জমেছে। আর ওই যে দেখছেন একটি ব্রিজ, এই বাইপাসটি করার আগে আমাদের ওই পাশ দিয়ে যেতে হতো, আর টাইমও লাগতো অনেক বেশি। তো এখন আর প্রয়োজন পড়ে না, আর টাইমও অনেক কম লাগে। প্রচুর জল হয়েছে, এত জল থাকে না আসলে, বর্ষা তো। এই দেখুন এটাকেও দেখে মনে হচ্ছে না নদী, কিন্তু না, এটা কিন্তু নদী না, ছোট একটা জলাশয় মতো। আর তার পাশেই রয়েছে ধানের ক্ষেত। এটা দেখেই আমার একটি লাইন মনে পড়ে গেল, ছোটবেলায় ছড়া পড়েছিলাম না, যে মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি। একদম ঠিক সেই রকম ছিল কিন্তু ব্যাপারটি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ চলেই এসেছি অনেকটা, আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব। আমি আজ বড় আশা নিয়ে এসেছি মুভিটি দেখতে, কারণ আমি দীর্ঘ 5 থেকে 5.5 বছর এক সিনেমা হলেই যাইনি। তো আজকে সুযোগ পেলাম, তার জন্য চলে এলাম যে যাই মুভিটি দেখে আসি। শুনছি নাকি খুব হিট হয়েছে মুভিটি, 2024 সালের নাকি সব থেকে বড় মুভি। তো সবার আগেই যাব আমি একটু ডক্টরের কাছে, ডক্টর দেখিয়ে তারপরে সেখান থেকে যাব সিনেমা হলে। আর এই দেখুন এটি হলো কুলিক নদী, দেখেছেন এই নদীটিতেও কি পরিমাণ জল হয়েছে। আর ওই দেখুন কেউ একজন নৌকা চালিয়ে চালিয়ে যাচ্ছে। বট গাছগুলো দেখেছেন কত পুরনো, কি সুন্দর ঝুড়ি নেমেছে বট গাছ থেকে, খুব সুন্দর জায়গাটি। এই যে কথা বলতে বলতে আমরা একদম পৌঁছে গেছি, গাড়িটি পার্কিং করে নিয়ে এবার যাব সিনেমা হলে। আমাদের টিকিটটি যেহেতু আগেই অনলাইনে কাটা হয়েছিল, তাই কাউন্টার থেকে সেটিকে দেখিয়ে নিলাম এবং জেনে নিলাম যে আর কিছু কোনো করার দরকার পড়বে কি না। আর এখানে এই ছোট্ট একটি স্ক্রিনে সেই কালকি মুভিটিরই কিছু ট্রেলার হয়তো চলছিল। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, আমাদের বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও রয়েছে। এটি কিন্তু খুব একটি ভালো বিষয়, অবশ্যই গর্বেরও বিষয়। আমরা চলে এসেছি সিনেমা হলের ভেতরে, তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আজকে আর ভিডিওটি খুব বেশি বড় করব না, এই বেশি বড় হয়ে যাবে আর যদি কিছু বলি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে সিনেমাটি আমি কেমন দেখলাম বা কেমন লাগলো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাকুক। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।